তোমার নাম কি? আবুল বাসার। তুমি তো কতদিন আছো? 6 বছর। 6 বছরের কাজ করো। 6 বছর। তোমার মতো কতজন আছে? আমার মতো আছে বা 20-25 জন। আজ আমি আপনাদের সাথে এমন একজন লোকের পরিচয় করিয়ে দেব যে অল্প বয়সেই বড় একজন উদ্যোক্তা হয়েছে এবং তার হাত ধরেই প্রায় 200 লোকের কর্মসংস্থান হয়েছে এবং তিনি নিজেও বড় একটা ব্যবসা করেন। কয়েক একর জমির উপরে তার এই ব্যবসা প্রতিষ্ঠান চলছে, যার ব্যবসার বুনিয়াদের জন্যই আজ আমাদের খাটোর চৌরাস্তা গোয়ালপুলুম এলাকায় অনেক বেকারের কর্মসংস্থান হয়েছে, অনেক মহিলা এখানে কাজ করছে। চলুন আমরা ঘুরে আসি আলীর সেই বিশাল ব্যবসায়িক পয়েন্ট থেকে। মাগুরা জেলা শহর থেকে 28 কিলোমিটার দক্ষিণে শালিখা উপজেলার গড়েরহাট এলাকা এটি। খাটোর চৌরাস্তার মোড়ে এখান থেকে 4টি রাস্তা চারদিকে গেছে। এখানেই গড়ে উঠেছে আলীর সেই ব্যবসায়িক পয়েন্ট। বিশাল এক ভাঙ্গাড়ির ব্যবসা। চিত্র দেখেই বুঝতে পারছেন যে কি অবস্থা এখানে। চারিপাশে শুধু আলীর ভাঙ্গাড়ি মালের ভাগাড়। কোথাও দেখবেন প্লাস্টিক ভাঙা, কোথাও আছে ঝাঁকা, যেখান দিয়ে মাল বুঝ করে নেওয়া হয়। গামাল থেকে যারা ফেরত আসে, বোতল, বস্তা, স্যান্ডেলের তলা, আবার কোথাও স্যান্ডেলের ফিতা, লোহার সিঁড়ি। এমন একটা রাজ্য যা না দেখলে আপনি বুঝতেই পারবেন না। এই যে দেখেন একটা বস্তা, সুদূর বস্তার একটা গাড়ি আসলো। এইখানে কার্টুন, এখানে শুধু কার্টুন আর কার্টুন পাবেন। আর এই যে দেখেন অনেক পণ্য এই যে গোছগাছ হয়ে আছে, যেগুলো ট্রাকে লোড হয়ে দূর দূরান্তে চলে যাবে। সত্যি অবাক লাগে যে মানুষের যে দৈনন্দিন জীবনে ঘর গৃহস্থলীর কাজের সব কিছুই ফেলনা নয়, সেটা আলী বুঝিয়ে দিয়েছে। যেটা আমাদের চোখে বাতিল, সেইগুলোই আলীর লোকেরা টাকা দিয়ে ওজন করে কিনে নিয়ে যায়, আর তাতেই কিছু লোকের কর্মসংস্থান হয়। এই হচ্ছে আলীর অফিস। এখানে চুল মাপা হচ্ছে। চুল অনেক দামি জিনিস, যদিও ইসলামে চুল বিক্রয় হারাম। আর আলীর এখান থেকে যে পণ্যগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু খুচরা বা পাইকারি বিক্রির উদ্দেশ্য নয়। এখান থেকে আলীর পণ্যগুলো এই অফিস থেকেই যারা গামালে বের হয় তারা নিয়ে যায়। আর যখন ভাঙাড়ি পণ্য এরা ক্রয় করে, তখন কেউ টাকা পয়সা দিয়ে, আবার কেউ এখানে যে চিপস দেখতে পাচ্ছেন আলীর নিজস্ব মেশিনে এখানে উৎপাদিত হয়, আর সেগুলো বিনিময়ে এগুলো লোহালক্কর বা ভাঙাড়ি যে কোনো জিনিসের বিনিময়ে এগুলো চেঞ্জ করে দেওয়া হয়। এখানে আপনার ঝাঁটার শলাকাও এখানে অনেক বিক্রি হয় এবং এরা কিনে নিয়ে আসে। অনেক মহিলারা গ্রামে তৈরি করে এটা নারকেলের পাতা থেকে। আর এখানে যে টিন ভাঙা, এই দেখেন একটা গাড়ি আসলো টায়ার, টিউব ইত্যাদি নিয়ে। একটা অবাক করা বিষয় দেখেন, যেখানে আমরা যেটা ফেলনা জিনিস মনে করি, এই যে স্যান্ডেলের ফিতা, যেটা আমাদের কাছে কোনো দাম নেই, কিন্তু আলীর লোকদের কাছে অনেক দাম। এই দেখেন শুধু ছাতার শিক আর রড, এই যে টিন, লোহা লক্কর, এগুলো দিয়ে এখানে প্রস্তুত করে রাখা আছে। ট্রাক আসলেই লোড হবে। এখানে খাতা কাগজ এগুলো, এই ঘরটা শুধু এটাই। আর এখানে যে মহিলারা কাজ করেন, এগুলো তাদের কাজ শুধু আলাদা আলাদা করে ফেলা। ছাতার যে শিক, এই যে কাঁটাতার, আর এই যে সব আপনার ঘর গৃহস্থলীর বাতিল জিনিস যাকে বলা হয়, এই যেখানে ডিশ লাইনের তার যা আছে সব এখানে দেখতে পাচ্ছেন। আর আরেকটু আমরা যখন ক্যামেরা নিয়ে এগিয়ে গেলাম, দেখতে পেলাম আরও অনেক কিছু। এই যে লোহালক্কর তার যা আছে, এখানে টিনগুলো সব রেডি হয়ে আছে। এগুলো হয়তো আজকেই দুপুর সন্ধ্যার দিকে লোড হবে। এখানে টিনের দেখতে পাচ্ছেন অনেক টিন, মনকে মন, টনকে টন টিন এখানে রেডি আছে। যেটা আপনারা দেখতে পাচ্ছেন, যেটা আপনার বাড়ি নোংরা করে, বাড়ির অনেকখানি জায়গা দখল করে থাকে এই নোংরা জিনিসগুলো, বাতিল জিনিসগুলো। আলীর সাম্রাজ্য আপনাদেরকে আমি ঘুরিয়ে ঘুরে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন চিপস, যেটা আলী, এখানে 2জন লোক আছে কর্মচারী, তারা এখানে প্রস্তুত করে। এখানে মেশিন আছে,
এবং তারা এই চিপসগুলো এখানে তৈরি করে। আপনি কতদিন আছেন এ জায়গায়? 3 বছর না? আপনার বাড়ি কোন জায়গা? বাউলিয়া। মাসে 10 মণ 15 মণ মাছ হয়। 10 মণ তো অনেক। কিসে কত 1 কেজি? 2 কেজি করে। তো অনেক মাল হয়। এই চিপসগুলো গামালে চলে যাবে। ভাঙ্গারি মাল বিক্রি যারা করে তাদেরকে টাকা অথবা এই চিপসগুলো দেওয়া হয়। আর এখানে যে পলিথিন আর পলিথিন দেখতে পাচ্ছেন, শুধু পলিথিন পলিথিন শুধু পলিথিন। এখানে পলিথিনের স্তূপ করে রাখা আছে। পাশে ভাঙা বালতি, ব্যারেল, বিভিন্ন জিনিস, প্লাস্টিক ভাঙা যাকে বলে। এইখানে যে মালামাল রেডি হয়ে আছে, এগুলো পাউডার করা, এগুলো চলে যাবে ফ্যাক্টরিতে চলে যাবে সরাসরি। এই যে দেখতে পাচ্ছেন বোতল আছে, ডিমের খাঁচা, এখানে যে প্লাস্টিক, শুধু প্লাস্টিক, পলিথিন আর পলিথিন। আর এই যে মেশিন দেখতে পাচ্ছেন, এখান থেকে প্লাস্টিক এবং পলিথিন কেটে কেটে ছোটো করা হয়, টুকরো টুকরো করা হয় এবং এরপর এগুলো বস্তায় ভরে এভাবে লোড করে দূরে চলে যায় ট্রাকে। এখান থেকে পণ্য রেডি হয়ে চলে যায়। এই যে দেখতে পাচ্ছেন প্লাস্টিক ছোট ছোট করে কেটে বা পলিথিন ছোট ছোট করে কেটে এখানে নেড়ে এখানে শুকাতে দেওয়া হয়েছে এবং এরপরে এগুলোই হবে। এখানে দেখেন বালতি ভাঙা, প্লাস্টিক ভাঙা, চেয়ার ভাঙা, যত দুনিয়ার প্লাস্টিক আছে এখানে মনকে মন, টনকে টন রেডি হয়ে আছে। এই যে এগুলো এরা প্লাস্টিক যাচাই বাছাই করছে। এখানে তারা দেখেন, এখানে শুধু প্লাস্টিক ভাঙা আর প্লাস্টিক ভাঙা, বিশাল এরিয়া নিয়ে। রাস্তা থেকে একেবারে খাটো রামানন্দকারী মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত এই ভাগাড়। দেখেন কত মহিলা এখানে কাজ করছে। এদের কাজ এগুলোকে আলাদা আলাদা করা, একটা থেকে আরেকটা আলাদা করা। তার কারণ যখন এই পণ্যগুলো গামাল থেকে আসে তখন একত্রে থাকে, এগুলো পার্ট বাই পার্ট এরাই আলাদা করে ফেলে। আপনার নাম কি? বাবু আপনার বাড়ি কোথায়? সাপের কাঠর এই যে কতদিন আছেন? মেলা দিক তাই হয় শুরুর থেকে আছেন না? হয়। আপনি কতদিন আছেন? আপনার কি বেতনভুক্ত নাকি? বেতনভুক্ত না? কত টাকা বেতন পান? কত? 12,000। আর আলীর অনেক টাকা ইনভেস্ট আছে। এই গামালে যারা যায় তারা টাকা নিয়ে গামাল করতে যায় এবং ব্যান, এক একটা করে হ্যান্ড মাইক, সবই আলীর দেওয়া। শুধু প্লাস্টিক আর প্লাস্টিক, যেখানে যে পণ্য আছে সেখানে সেটাই শুধু। এখানে আবার পলিথিন, এগুলো আপনার কাছে নোংরা হতে পারে কিন্তু আলীর কাছে এলে এগুলো পরম যত্নে বড় মহাজনের কাছে চলে যায়। আলীও একটা মহাজন, কিন্তু এর থেকেও বড় মহাজন সম্ভবত ফ্যাক্টরিতে চলে যায়। এই হচ্ছে আলীর সাম্রাজ্যের শেষ সীমানা। দেখি একটা লোক আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? মোহাম্মদ। আপনি তো এলাকায় অনেক, আপনার বাড়ি তো এখানে না? অবশ্যই। আচ্ছা, হ্যাঁ। তো এখানে কত লোকের কর্মসংস্থান হয়েছে? এই জায়গায় যারা কাজ করতেছে, হ্যাঁ, 10-15 জনে করতেছে এখানে। এইখানেই মানে এলাকায় কি বেকার সমস্যার অনেকটা সমাধান হয়েছে আলীর জন্য? একটু সমাধান হয়েছে। আলী এলাকায় দেখিয়ে দিয়েছে যে ব্যবসা কোনোটাই ছোট নয়। সৎ পথে সৎ ইনকামই বড় এবং তাতে আল্লাহর রহমত এবং বরকত থাকে। আমরা আলীর সাথে কিছু কথা বলি। আপনার নাম কি? মোহাম্মদ আলী মিয়া। এই ব্যবসা প্রতিষ্ঠান তো আপনার, তো আপনি উদ্যোক্তা নাকি? জি। তো আপনি কতদিন ধরে এই ব্যবসা করছেন? 15 বছর। যখন শুরু করেন তখন আপনার বয়স কত ছিল? 22-23। তো এই অল্প বয়সে তো অনেক বড় ব্যবসা করে ফেলেছেন। তা আপনার এখানে কত লোক আনুমানিক আপনার মানে স্থানীয়ভাবে যারা আপনার এই ফ্যাক্টরিতে কাজ করে এরকম কতজন আছে? টোটাল মিলে 150 প্লাস। আর কামালে কতজন যায়? কতজন? গামাল 30-40 পার ডে যায়। 38 জন। দেখ, আপনি তো এলাকায় অনেক লোকের কর্মসংস্থান করেছেন, এজন্য আপনার কাছে কেমন মনে হয়? খুব ভালো মনে হয়, নিজেও বাঁচতেছে, অন্যরও বাঁচাচ্ছে।
আপনার এই ব্যবসা থেকে আপনার কাছ থেকে অভিজ্ঞতা নিয়ে এলাকায় আরো কতজন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে, ব্যবসা করতেছে? অনেকেই করতেছে। যে মূল যে আপনার প্রতিকৃত তো আপনি সব পদ দেখাইছেন, আপনি আপনার কাছ থেকে হচ্ছে এক করে অভিজ্ঞতা সবাই নিয়ে এই স্থানেই কয়টা মানে তৈরি, আপনার এলাকায় কতগুলো তৈরি হয়েছে এরকম? ধরুন 4-5টা। সেখানে তো অনেক লোক কাজ করে। সব কিছুর যে মূল মানে দাবিদার যার জন্য আসলে এই ব্যবসাগুলো এখানে প্রতিষ্ঠিত হয়েছে, প্রত্যন্ত গ্রামাঞ্চলে এই ব্যবসাটা প্রতিষ্ঠিত হয়েছে এবং অনেক লোকের কর্মসংস্থানের কৃতিত্বের দাবিদার তো আপনি মনে হয় নাকি? জি, আপনার জন্য দোয়া শুভকামনা রইল। আলহামদুলিল্লাহ।